আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি রেড ভেলভেট কেক। কেক পছন্দ করে না এমন খুব কম মানুষই রয়েছে, আর আজকে আমি যে কেকের রেসিপি নিয়ে এসেছি এই কেকটি সবারই খুবই প্রিয়, কারণ ভ্যানিলা আর চকলেটের একটা সংমিশ্রণ পাওয়া যায়। আর পার্সোনালি আমার কাছেও এই রেড ভেলভেট কেকটা অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুব সহজভাবেই এই রেড ভেলভেট কেকটা তৈরি করেছি। আর আজকে আমি কেক তৈরি থেকে শুরু করে কেকের ক্রিম এবং ডেকোরেশন A to Z এই রেসিপিতে আজকে শেয়ার করেছি। আশা করছি আমার এই ভিডিওটি যদি A to Z আপনারা ফলো করেন তবে ইনশাআল্লাহ আপনারাও এই মজাদার রেড ভেলভেট কেকটি তৈরি করতে পারবেন। আর যেহেতু আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, তাই আশা করছি সবাই এই কেকটি তৈরি করতে পারবেন। এবার আমরা মূল রেসিপিতে চলে আসছি। সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। কেক তৈরির জন্য এখানে আমি 3/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, অর্থাৎ 1 কাপের থেকে সামান্য পরিমাণ কম। এখানে আমি নিয়ে নিয়েছি 3/4 চা চামচের মতো বেকিং পাউডার, 1 চা চামচের থেকে সামান্য পরিমাণ কম। আর নিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। 1 টেবিল চামচটাই পারফেক্ট হবে, এর থেকে বেশি দিতে যাবেন না। এবার আমি সবকিছু খুব ভালো করে চেলে নিচ্ছি, আর খুব ভালো করে একটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেকটা তৈরির জন্য একটা স্পেশাল মিশ্রণ তৈরি করব। এর জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনেগার, আর প্রায় 1 চা চামচের মতো রেড ফুড কালার। সবকিছু খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আজকের এই রেড ভেলভেট কেক তৈরি করার জন্য আমি 3টা ডিম ব্যবহার করছি। তো সবার প্রথমেই আমি ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি, যেহেতু আমি স্পঞ্জ কেক তৈরি করব। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে। তো এবার আমি বিটারে একদম লো স্পিডে এই এগ হোয়াইটগুলোকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো ডিমের ফোম অনেকেরই তৈরি হয় না বা সমস্যা হয়, তো এর জন্য যে বাটি ব্যবহার করবেন আর বিটারের কাঁটাটা কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো প্রকারের কোনো পানি বা তেল এতে না থাকে। বিট করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ফোমি কনসিস্টেন্সি হয়েছে। এখন আমরা প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই চিনিটাকে আমরা অল্প অল্প করে 3 বারে ব্যবহার করব। তো প্রথমে আমি অল্প দিয়ে নিচ্ছি আর একদম বিটারের লো স্পিডে বিট করে নিচ্ছি। এভাবে আমি 3 বার এই চিনিটা ব্যবহার করব, আর লো স্পিডে খুব ভালো করে বিট করে নিব। ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে ডিমের কুসুমগুলো একটা একটা করে দিয়ে দেব আর লো স্পিডে বিট করে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর সবার শেষে এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি জাস্ট 45 সেকেন্ডের মতো একটু মিশিয়ে নেব, ওভারবিট করার কোনো প্রয়োজন নেই। এবার আমার ডিমের ম্যারিনেডটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে যে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম সেটা 3 বারে ব্যবহার করব। প্রথমে আমি অল্প একটু শুকনো উপকরণ দিয়েছি আর খুবই আলতো হাতে উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধ আর ভিনেগারের, সেখান থেকে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, আর কেকটা কিন্তু তখন ভালোভাবে স্পঞ্জ হবে না। তো এভাবে আমি 3 বারে শুকনো উপকরণ দিয়েছি, আর প্রত্যেকবার শুকনো উপকরণের সাথে অল্প করে দুধ আর ভিনেগারের মিক্সচারটা ব্যবহার করেছি। তো এখানে আমি একটু স্পিড বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, কিন্তু কাজটা কিন্তু আমি আসলে আলতো হাতেই করেছি। উইক্সটা হাতে আলতো আলতো করে ঘোরাতে হবে, একবারে ঘুরিয়ে ঘুরে কিন্তু এই মিক্সিংটা করা যাবে না।
তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলাও হয়নি আবার অনেকটা ঘনও হয়নি। আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডের মাঝে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডটার নিচে আমি অয়েল ব্রাশ করে তারপর একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। আমি শুধু নিচেই অয়েল ব্রাশ করেছি, চারপাশে অয়েল ব্রাশ করিনি। এবার আমি খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো ভেঙে যাবে। কেকটাকে বেক করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় প্রথমেই আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য লো মিডিয়াম হিটে। এবার আমি কেকের ব্যাটারটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ঢেকে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারে কোনো বায়ু বের হয়ে না যায়, তাহলে কিন্তু কেকটা বেক হতে সময় লাগবে। তো আমি লো থেকে হিটটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে 35 মিনিটে কেকটাকে বেক করে নিব। চুলার তাপমাত্রার পার্থক্যের জন্য আপনাদের 40 মিনিটও লাগতে পারে। অবশ্যই কেকটাকে চেক করে নেবেন। কেকটাকে আমি চেক করে নিয়েছিলাম, আমার প্রায় 36 থেকে 37 মিনিটের মতো লেগেছিল। তো কেকটা আমি বের করে নিয়েছি আর কেকটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউটও করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে উপরে, আর ভেতরে গলাটা ঠিক কেমন এসেছে তা কাটলেই বোঝা যাবে। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর অনেক সুন্দরও হয়েছে দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা যদি কেকের সব মেজারমেন্ট একদম পারফেক্টলি মেপে তারপর ব্যবহার করেন তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পরে তারপর এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর যেহেতু আমার কাছে ব্রেড কাটারটা ছিল না, এজন্য আমি একটা বড় চাকু ব্যবহার করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কেকটাকে কেটে নিচ্ছি যাতে কেকটা ভেঙে না যায়। তো নিচের স্লাইসটা আমার করা হয়ে গিয়েছে, এরপর আমি উপরে আরো একটা কাট দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাকুটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রেড কাটার না থাকে তাহলে এভাবে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে স্লাইস করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাকু দিয়েই 3টা স্লাইস কেটে নিয়েছি। আর দেখেন ভিতরের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যদি আপনাদের মিক্সিং এর সময় মনে হয় যে কালারটা একটু হালকা হয়ে গিয়েছে, তখন আর একটু সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলে কালারটা কিন্তু ভালো আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্পঞ্জ কেকের বেসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি কেকের ক্রিম তৈরি করার জন্য। এজন্য আমি এখানে 1 কাপ আরো হাফ কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমি ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি। আর ভিভো হুইপ ক্রিমের রেসিপি কিন্তু প্রথমে আমার চ্যানেলে আপলোড করা আছে, তবে আপনাদের সুবিধার জন্য আমি আবারও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্রিমটাকে আমি একদম লো স্পিডে বিট করে নিচ্ছি। যে কোনো প্রকার কেকের ক্রিম তৈরি করতে অবশ্যই বিটারের লো স্পিড ব্যবহার করবেন। আপনাদের বিটারের যদি স্পিড 5-এ থাকে তাহলে 2-এ ব্যবহার করবেন, আর যদি 7 থাকে তাহলে 3-এ দিয়ে এই ক্রিমটাকে বিট করে নেবেন। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আইসিং সুগার ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে যদি আইসিং সুগারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে চিনি খুব ভালো করে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ক্রিমটাকে একটু ভালো ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর চিনি আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও লো স্পিডে খুব ভালো করে বিট করে নিচ্ছে। ক্রিম তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা ক্রিমটা তৈরি করবেন দেখতে পারবেন যে মাঝের ক্রিমটা কিন্তু খুবই জলদি তৈরি হয়ে যায় আর সাইডটা কিন্তু লিকুইড রয়ে যায়। এর জন্য সাইড থেকে ক্রিমটা এভাবে কেচে এনে মাঝে রেখে তারপর আবারও খুব ভালো করে বিট করে নিতে হবে। আমার এই কেকের ক্রিম তৈরি করতে 6 মিনিট লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে, এটা বিটারের ওয়াটের উপর নির্ভর করে। তো আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি ডেকোরেশন করার জন্য। তো এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের উপর কিছুটা ক্রিম নিচ্ছি, এতে করে কেকটা মাঝখান থেকে সরে যাবে না, অর্থাৎ খুব ভালোভাবে বসবে। তো কেকের সবার উপরের লেয়ারটা আমি সবার নিচে ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে এই সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। খুব ভালো করে কেকের উপরে এবং চারপাশে এই সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি স্পঞ্জ কেক তৈরি করেছি এজন্য কিন্তু এই সিরাপটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এবার আমি ক্রিমের একটা লেয়ার এর মাঝে দিয়ে দিচ্ছি। তো কেকের ক্রিমের লেয়ারটা আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সেই পরিমাণই ক্রিম এখানে ব্যবহার করবেন। তো আমি একটু বেশি পরিমাণে ক্রিমই দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে। তো ক্রিম দেওয়া হয়ে গেলে এবার আমি সেকেন্ড পার্টটা এখানে বসিয়ে দিচ্ছি আর আবারও এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সুগার সিরাপটা যাতে সব জায়গায় সমভাবে বসে। সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপর আমি আরও একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি।
এরপর আমি কেকের সব থেকে নিচের যে পার্ট সেটা সবার উপরে বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কেকের সব থেকে নিচের যে পার্ট সেটা উপরে ব্যবহার করতে, তাহলে কেকটা উপরের দিকে সমান তৈরি হবে আর দেখতেও ভালো দেখাবে। একইভাবে আমি সবার উপরের পার্টেও সুগার সিরাপ ব্যবহার করছি আর এর উপর আমি হালকা করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে কোট করে আমি ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এভাবে কোট করে রেখে দিলে কেকের গুঁড়ো গুঁড়ো অংশ উপরে ভেসে উঠবে না আর ফিনিশিংটা কিন্তু অনেক ভালো আসবে। তাই চেষ্টা করবেন ক্রিমটাকে ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে উপরে এই ক্রিমটা দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাধ্যমে এই ক্রিমটা দিলে সব জায়গায় সমপরিমাণ ক্রিম পড়বে, এতে করে আপনি খুব সহজেই ফিনিশিং আনতে পারবেন। তো আমি সাইডেও এভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছি। আজকে আমি একটা স্কেল ব্যবহার করছি এই কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য। তবে আপনাদের কাছে যদি প্যালেট নাইফ থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি এজন্য আমি একটা স্কেল ব্যবহার করছি ফিনিশিং দেওয়ার জন্য। সাইডটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর উপরটাকে আমি সমান করে নিচ্ছি ঠিক এভাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে যেহেতু আমি উপরে ডেকোরেশন করব তাই উপরটা অনেক বেশি স্মুথ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি ক্রিমের মাঝে কিছুটা রেড কালার দিয়েছিলাম আর একটা নজেল ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি নর্মালি কোনো নজেল ছাড়াই এই ডিজাইনটা তৈরি করতে পারেন। তো নজেল দিয়ে আমি এভাবে গোল করে ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। এভাবে আমি চারপাশে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর ফাঁকা জায়গাগুলো এভাবে একটা প্রেস করে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু ভালো লাগবে। এবার আমি নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি নজেল দিয়ে, ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পল ভাবে এই কেকটাকে তৈরি করে নিয়েছি। তবে আপনারা যদি চান তাহলে এই মাঝের ফাঁকা অংশে কিছুটা পরিমাণ কেক গুঁড়ো করে এখানে ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এভাবে ভালো লেগেছে, এজন্য আমি আর ব্যবহার করিনি। তো আপনারা দেখতেই পারলেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই এই জন্মদিনের রেড ভেলভেট কেকটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর যে কোনো উৎসব আয়োজনেই আপনারা এই কেকটি তৈরি করে সারপ্রাইজ করে দিতে পারেন আপনার প্রিয় মানুষকে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।